হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, আজকে একটু অন্যরকম রান্না একটা দেখাবো। সেটা হচ্ছে দেখো, এখানে পেঁপে আলু কেটে রেখেছি, আর এটা হচ্ছে চাল কুমড়োর টক। তো দেখো, চাল কুমড়োর টক দিয়ে আমি কীভাবে শুক্তো বানাবো, একটা খুব সুন্দর টেস্টি খাবার। তো দেখো কীভাবে বানাচ্ছি। তো এখানে কিন্তু আমি প্রথমে মেথি ফোড়ন দিয়ে দেবো। এই মেথি ফোড়নটাই হচ্ছে এর একটা ফ্লেভারের একটা অন্যতম স্বাদ আনে। তো এই এর মধ্যে কিন্তু মানে আর কি তেলের মধ্যে পুড়ে না যায় মেথিটা, সেটা খেয়াল রাখতে হবে, তাতে কিন্তু একদমই ফ্লেভারটা হারিয়ে যায়। তো দেখো, এবার কিন্তু পেঁপে আর আলুটাকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, আর আমি কিন্তু একদম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে আগে ফ্রাই করে নেবো বন্ধুরা, পেঁপেটাকে আর আলুটাকে। আর এই শুক্তোটা কিন্তু অসাধারণ লাগে খেতে, খুব সুন্দর একটা সেন্ট হয়। তো যারা যারা শুক্তো খেতে ভালোবাসে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, যেটা আমি করছি অবশ্যই ট্রাই করে দেবে, খুব ভালো লাগে। এর মধ্যে পটলও দেওয়া যায়, কিন্তু আজকে আমি পটল দিলাম না, আমি পেঁপে আর আলু দিয়েই করছি। আর এই দেখো, আমি এখানে কিন্তু কেটে রেখেছি চাল কুমড়োর টক। আর এইখানে দেখতে পাচ্ছি এখানে একটু আদা আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, সব একসাথে মিশিয়ে। তো দেখতে থাকো বন্ধুরা, ওখানে আমি ভাজা ভাজা করে নেবো আগে। তো দেখো, এখানে কিন্তু পেঁপেটা আর আলুটা খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে হলুদ, এই রান্নাটা কিন্তু খুব সহজ একটা রান্না, খেতে অসাধারণ। একটু তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে। তো যেহেতু একদমই অল্প মশলা দিয়ে রান্না, তো টেস্ট কিন্তু মনে হবে যে না একদম ভালো হবে না, কিন্তু একদমই না, এটা কিন্তু টেস্টটা অসাধারণ হয়। কারণ চাল কুমড়োর টকের একটা আলাদা সেন্ট আছে, নিজস্ব একটা ফ্লেভার আছে। আর তার সাথে পেঁপে আলু আর এই যে মেথি ফোড়নটা দিয়েছি, মিলেমিশে যেন খুব সুন্দর একটা টেস্ট আসবে, অবশ্যই দেখো। তো এইবার কিন্তু এখানে আমি দিয়ে দেবো আদা আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই। তো এইবার কিন্তু মশলাটাকে এইখানটাতে আমি কষিয়ে নেবো ভালো করে, এই পেঁপের সাথে আলুর সাথে কিন্তু কষিয়ে নেবো। রান্নাটা খুব কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসাধারণ। তো অবশ্যই তোমরা আমি এটাকে কষিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটার সাথে কিন্তু আমার খুব সুন্দর করে পেঁপেটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় কিন্তু আমি এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে চাল কুমড়োর টক। এবার কিন্তু এখানে আমি বেশি নাড়াচাড়া আমার করার দরকার নেই। এবার কিন্তু আমি এখানে একদম লো ফ্লেমে এটাকে ঢেকে দেবো, যাতে একটু মজে যায়, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, শাকটাও কিন্তু সুন্দর করে মজে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এখানে ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু লাগবে না এবার হতে, একদম শেষের দিকে আমার রান্নাটা। তো যাই হোক, একদম জল বেশি লাগে না এতে, একদম পরিমাণে অল্প জল দিয়েই কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিলেই কিন্তু ভাবে হবে